पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। ভেদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। সমস্যা যেমন আছে তার সমাধানও সেরকমই আছে, তাই সমস্যা সমাধানের সূত্রপাত খুঁজতেই আমাদের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি প্রতিনিয়ত আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের সূত্রপাত খুঁজতে আপনাদেরকে সাহায্য করে থাকেন এবং আপনাদের জীবনের যে কোনো সমস্যার একটা সঠিক গাইডলাইন এবং সঠিক প্রেডিকশন দিয়ে থাকেন এবং যিনি বহু বছর ধরে এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন এবং যিনি পরাশীয় পদ্ধতিতে কাজ করে থাকেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন এবং ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন তিনি তাদের মধ্যে অন্যতম একজন। আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই লাইভ ফোনের অনুষ্ঠান, স্যারকে অনেকদিন পর আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আবার লাইভ ফোনের অনুষ্ঠানে। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে ফোন করুন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে স্যারের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন। যে কোনো প্রশ্ন নিয়ে ফোন করতে পারেন অথবা জীবনে যে কোনো সমস্যা থাকলে কি করবেন বুঝতে পারছেন না, কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, যে কোনো পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই ফোন করুন আমাদের লাইভ কল নাম্বারে। আর আমরা গত পর্বে আলোচনা করেছিলাম রাহুর বিষয়ে। রাহুর অনেক কিছু বিষয়ে স্যার কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। অনেকেই রাহুর নাম শুনলে ভয় পেয়ে যান, রাহুর প্রভাব আছে, রাহুর দশা আছে, শুনলে আপনারা ভয় পেয়ে যান। কিন্তু রাহু সবসময় কিন্তু খারাপ প্রভাব দেয় না, কিছু ভালো প্রভাবও দেয়। কোন কোন হাউসে রাহু কিরকম প্রভাব দিয়ে থাকে সেই বিষয়ে আমরা করছিলাম, কিন্তু সময়ের অভাবে সেই আলোচনা সম্পন্ন হয়নি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রাহুর 4th হাউস পর্যন্ত। আজ আমরা রাহুর 7th হাউস নিয়ে আলোচনা করে নেব। আর স্যারের অনুষ্ঠান তো আপনারা সবাই জানেন, সঠিক গাইডলাইন এবং সঠিক প্রেডিকশন পাওয়া যায় এই অনুষ্ঠানের মাধ্যমে। তাই অনুষ্ঠানটি আপনারা ভালোভাবে দেখুন, ভালোভাবে ফলো করুন, সেখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করুন লাইভ কল নাম্বারে। স্যার, রাহুর এই 7th দশা নিয়ে জানতে পারেন, 7th হাউসে সম্বন্ধ থাকলে কি হতে পারে সেটা নিয়ে জানতে চাইব। হ্যাঁ, সূর্যের আমরা আগে তো এপিসোডে রাহু নিয়ে আলোচনা করেছিলাম এবং তাতে চতুর্থ ঘরে যদি অবস্থান করে এবং সেখানে যদি সূর্য অবস্থান করে কি ফল হয় সেগুলো আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম। তাহলে আজকে আপনি প্রশ্ন করছেন যে সপ্তম ঘরে যদি রাহু আর সূর্য একসঙ্গে যদি অবস্থান করে তার ফলাফল কি হবে। ওটা মানে এক একটা হাউসে এক এক রকম ফল দেয়। মানে মানুষের মনে অনেক সময় ধারণা থাকে যে রাহু মানে খুব খারাপ করে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি এক একটা হাউসে কিন্তু এক এক রকম ফল থাকে। আপনাদেরকে জানতে হবে যে রাহুর সঙ্গে সূর্যের সম্বন্ধ কোন হাউসে থাকলে কি হতে পারে। হ্যাঁ, নমস্কার। প্রথমে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। হ্যালো। হ্যাঁ, বলুন, আপনি কোথা থেকে বলছেন? কোন জায়গা এটা? কোন জায়গা? বেহালা? বেহালা চণ্ডীতলা কি? আচ্ছা, ডানকুনি মানে হুগলি। হ্যাঁ, ডানকুনি মানে হুগলি। বলুন, নিজের সম্পর্কে জানতে চাইছেন? কার সম্পর্কে? ছেলে, মেয়ে?
আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা বলবেন? আগে নামটা বলুন। হ্যাঁ, নামটা বলুন আগে। মেয়ের নাম বলবো? হ্যাঁ, মেয়ের নাম, মেয়ের। সুস্মিতা রায়। সুস্মিতা রায়। মেয়ের ডেট অফ বার্থ? সুস্মিতা রায়। রায় না ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন, হ্যালো। তিনি আপনার কলটি আমাদের কলটি হোল্ড হয়ে গেছে। দর্শক বন্ধু, আপনি আরেকবার চেষ্টা করুন, ঠিক আছে? হ্যাঁ দর্শক বন্ধু, আপনি আরেকবার চেষ্টা করুন, আমাদের কলটা ডিসকানেক্ট হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন। হ্যাঁ, যেটা বলছিলেন স্যার, রাহু সপ্তম ঘরে থাকলে সূর্যের সঙ্গে সম্বন্ধ করলে কি হতে পারে? দেখুন, রাহু যদি সপ্তম ঘরে সূর্যের সঙ্গে সম্বন্ধ করে তাহলে কিন্তু দাম্পত্য কলহের একটা ব্যাপার স্যাপার কিন্তু এসেই যায়। আচ্ছা, এটাকে অ্যাভয়েড করা যায় না। খুব ভালো যদি প্রভাব কিছু থাকে তাহলে আলাদা কথা, নাহলে কিন্তু ইন জেনারেল রাহু সূর্য সপ্তমে বসলে একটা দাম্পত্য কলহের একটা ব্যাপার হবেই হবে। মানে ম্যারিটাল ডিসকর্ড যাকে বলে সেটা একটা তৈরি হবে এবং তার দ্বারা নানা রকমের তাদের সাংসারিক গৃহ পরিবেশের যে শান্তি সেসব নষ্ট হয়ে যাবে। এবং কি বলবো, মহিলাদের। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ আপনি কি একটু আগে ফোন করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছিল, হোল্ড হয়ে গেছিল, একটু ভালোভাবে কথা বলুন। হ্যাঁ, আপনার মেয়ের নাম বললেন সুস্মিতা রায়। হ্যাঁ। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 20 জুন 1994। আচ্ছা, 20 জুন 1994। জন্ম? হ্যালো। বলুন। 20 জুন তো? 20। হ্যালো। হ্যাঁ, সুস্মিতা রায়। হ্যাঁ, 20 জুন 1994, ঠিক শুনতে পেয়েছি। 20 জুন 1994। হ্যাঁ, ঠিক আছে, এবার সময়টা বলুন। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলবেন, আপনি একটু ফোনটা ঠিকভাবে ধরে করুন, না হলে পরে স্যারের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? কারণ আপনার ফোন বারবার কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। একটু ঠিকভাবে ফোনটা ধরে কথা বলুন, না হলে স্যারের বুকিং নাম্বারে পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন। হ্যাঁ স্যার, যে বিষয়ে হ্যাঁ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে সপ্তম ঘরে যদি রাহু আর সূর্য একসঙ্গে অবস্থান করে তার ফল কি হবে। তার ফলে তো একটা বললাম যে যদি খুব ভালো কিছু প্রভাব না থাকে তাহলে তো দাম্পত্য কলহের একটা ব্যাপার এসেই যাচ্ছে। এবং আর একটা জিনিস হচ্ছে এই জাতক মহিলাদের কারণে প্রচুর অর্থ সম্পদের ক্ষতি করবে। তাদের মানে এ করে এমন টাকা খরচা করবে, তাদের জন্য সম্পত্তি নষ্ট করবে, তার জন্য কি হবে মানে এরকম দিকে তাই সে যখন এগোবে, এবার ন্যাচারাল ব্যাপার তার সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। এবং এই অশান্তিটা খুব যদি সেরকম প্রভাব ভালো হয় আলাদা কথা, নাহলে জেনারেলি এটাকে ডিভোর্সের দিকে নিয়ে চলে যাবে। কাজে সপ্তম ঘরে রাহু খুব একটা, এবং রাহু রবি এমনি একটা গ্রহণ ব্যাপার চলে আসছে। তারপর সপ্তম ঘরে যদি জিনিসটা ঘটনাটা ঘটে তাহলে তো একদম মানে অবভিয়াস একদম একটা মানে ওদের ম্যারিটাল যে সম্পর্ক, যে রিলেশন, যেটা নিয়ে দাম্পত্য একটা হচ্ছিল সেটার উপর বিরাটভাবে প্রভাব পড়বে। এবং এই প্রভাবের পরে তাদের জীবনটা মানে অন্যদিকে একটা মন নিয়ে নেবে। এবং তাদের যদি সন্তান থাকে তাহলে তাদেরও খুব এফেক্ট করবে এই ব্যাপারটা। কাজে এটা খুব একটা ভালো যোগ নয়। এমনি রাহু রবি জিনিসটা খুব একটা ভালো যোগ নয়। কাজে রাহু রবি এক একটা করে এক এক রকম বাজে ফলই দেয়, কিন্তু আমরা আগেও দেখেছি কিছু কিছু। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্পর্কে। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন। শতভিষা দত্ত। কি বললেন, আরেকবার বলুন। শতভিষা দত্ত। শতভিষা দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 27/10/2003। 27/10/2003। জন্ম সময়? জন্ম সময় সকাল 7টা 10। আচ্ছা, কোথায় জন্ম? বাঁকুড়াতে। বাঁকুড়া। হ্যাঁ, কি প্রশ্ন, কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি জানতে চাইছি মেয়ে তো এবারে ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ার, মানে ওর চাকরি সরকারি চাকরি আছে কিনা, বা আরো কোনো মানে উচ্চ শিক্ষা যাবে কিনা একটু স্যারের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইঞ্জিনিয়ারিং এ ফাইনাল ইয়ার, সরকারি চাকরির যোগ আছে। সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। অনুষ্ঠান দেখেন আপনি নিয়মিত স্যারের অনুষ্ঠান?
হ্যাঁ অনুষ্ঠান দেখি আমি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব লাকি তাহলে স্যারের সঙ্গে আজকে সরাসরি কথা বলতে পারছেন। আচ্ছা সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছি। দর্শক বন্ধুদের একটু জানিয়ে রাখছি, যারা স্যারের সঙ্গে চেম্বারে এসে যোগাযোগ করতে চাইছেন, সামনাসামনি একদম সামনাসামনি সাক্ষাৎ করতে চাইছেন, তারা কলকাতার মধ্যে স্যারকে পেয়ে যাবেন গড়িয়াহাট চেম্বারে। প্রতি বৃহস্পতিবার স্যারকে গড়িয়াহাট চেম্বারে পাচ্ছেন, কলকাতায় গড়িয়াহাট। এছাড়া আপনারা পাচ্ছেন বালি এবং মায়াপুরে পাচ্ছেন। যারা হাওড়ার দিকের দর্শক বন্ধুরা আছেন তারা বালিতে যোগাযোগ করতে পারেন, আর যারা নদিয়া রানাঘাটের দিকে আছেন তারা মায়াপুর চেম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি গড়িয়াহাট, বালি এবং মায়াপুর এই তিনটি চেম্বারে স্যারকে পেয়ে যাবেন। এবং যে বুকিং নাম্বার যেটি দেওয়া রয়েছে টেলিভিশন স্ক্রিনে, সেই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন চেম্বারে যদি আসতে চাইছেন। আর যদি দূরের দর্শক বন্ধুরা যারা রয়েছেন কলকাতার বাইরে, তারা অনলাইনেও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। 7998040396 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নেবেন। হ্যাঁ স্যার কি বলবেন এই দর্শক বন্ধুর ব্যাপারে? হ্যাঁ জাস্ট বলছি, দেখে নিয়ে বলছি। আর দর্শক বন্ধুরা একটু জানিয়ে রাখছি, যাদের অনেক সময় ডেট অফ বার্থ টাইম ঠিক থাকে না, তারা অনেক সময় ভাবেন যে চেম্বারে গিয়ে কি করব। আচ্ছা আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হলো ইঞ্জিনিয়ারিং এ ফাইনাল ইয়ার, এবার মানে পাশ করার পর সরকারি চাকরি হবে না বা ভালো উচ্চশিক্ষার কি যোগ রয়েছে? সরকারি চাকরির যোগ আছে কিনা, না হলে উচ্চশিক্ষার যোগ আছে কিনা? সরকারি চাকরির যোগটা একটু কমই আছে। সরকারি চাকরির যোগটা সেরকম হচ্ছে না, কারণ 27 সাল অবধি বুধের চলবে, বুধ দগ্ধ আছে, কাজে ওই সময়টা তো একটু প্রবলেমেটিক ব্যাপার স্যাপার থাকবেই। কাজে সরকারি চাকরি আপনি শুনতে পাচ্ছেন? সরকারি চাকরি যেটা আপনি বলছেন, যে সরকারি চাকরিতে আমি খুব একটা কিছু আশা খুব দেখতে পাচ্ছি না সেরকম, কিন্তু ওর কেরিয়ার কিন্তু ভালোই হবে। ওর কেরিয়ার ভালো হবে, কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, 25 সালের এই যে 25 সাল চলছে, সেপ্টেম্বর মাস থেকে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর ধরুন, সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে কিন্তু ওর একটু নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাওয়ার চান্স আছে, এবং সেটা 27-28 সাল অবধি চলবে। শারীরিক হতে পারে, এই পড়াশোনা যেটা উচ্চশিক্ষা আপনি বলছেন সেই উচ্চশিক্ষার ব্যাপারে হতে পারে, হ্যাঁ, এবং নানা কিছু একটা আনএক্সপেক্টেড ঘটনা কিছু লাইফে ঘটতে পারে। কাজে এই ব্যাপারগুলো তো একটা চান্স ফ্যাক্টর বা সম্ভাবনা তৈরি করছে। হ্যাঁ, কাজে এইখানটা একটুখানি আপনার কিছু একটু করে নেওয়া দরকার বলে আমার মনে হয়। হ্যাঁ, একটু প্রতিকারের দিকে একটুখানি চিন্তা ভাবনা করা দরকার বলেই আমার মনে হয়। হ্যাঁ, আর ওর চতুর্থ এবং 2-3টে জিনিস ওর ভালো আছে, তবে কত সালে জন্ম বললেন ওর? 2003, তার মানে এখন 25-22। তবু আমি এখন থেকেই বলে রাখি একটা কথা, বিয়ের ব্যাপারটা একটু বলেই রাখি, বিয়ের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, কাজে খুব দেখে শুনে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু। হ্যাঁ বলছি, দাঁড়ান একটু, তো 1 মিনিট তো দেখতে হবে জিনিসটা। হ্যাঁ, লাভ ম্যারেজের একটা চান্স আছে, কিন্তু লাভ ম্যারেজ হলে তো আরোই ভালো হবে না। লাভ ম্যারেজের যাতে না হয় সেটার দিকে দেখা উচিত, এবং খুব ছক বিচার করে ভালোভাবে দেখে শুনে বিয়ে দেওয়া উচিত, নাহলে কিন্তু এই বিয়ে নিয়ে প্রবলেম হবে, এটা আমি বলে দিলাম। বিয়ের যোগ নিয়ে এক্ষুনি কেন ভাবছেন, একটু পরেই দেবেন। হ্যাঁ, ওই জন্য কথা হচ্ছে বলে দিলাম, আর এটা আমি সিরিয়াসলি বলছি, একটু প্রতিকারের দিকে চিন্তা করুন, নাহলে কিন্তু প্রবলেমে পড়বে ভালোই। কারণ ওর বুধের দশা শুরু হবে, বুধ দগ্ধ আছে, বুধ 92% দগ্ধ আছে, বুধ গ্রহটা ওর দগ্ধ আছে, বুধ ওর নবমপতি ভাগ্যপতি, সে দগ্ধ হলে গন্ডগোল হবে। এই পড়াশোনার জায়গাটা যেটা বলছেন উচ্চশিক্ষা, সেই জায়গায় গন্ডগোল হতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে গন্ডগোল হতে পারে, গন্ডগোল অনেক দিক দিয়ে বাবু। লাইফে কোনো কিছু ঘটনা, আনএক্সপেক্টেড ঘটনা কিছু ঘটতে পারে, কিছু খারাপ যেগুলোকে জেনারেলি বলা হয়। মনমাট কথা, ওই জায়গাগুলো খুব একটা নেই, একটু করে গন্ডগোল দেখা যাচ্ছে। সেই কারণেই আপনাকে বললাম যে আপনি যদি চিন্তা ভাবনা করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন পরে। ঠিক আছে, আমি আপনার সঙ্গে তাহলে
যোগাযোগ করার চেষ্টা হ্যাঁ যোগাযোগ করার আপনি চেষ্টা করবেন। যেহেতু আপনি বাঁকুড়াতে থাকেন তো আপনি ফোন নাম্বারটি নোট করে রাখুন, যোগাযোগ করবেন। আসতে না পারলে অসুবিধা নেই, আপনি অনলাইনেও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে? অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, এখন তো সবকিছু অনলাইনে হচ্ছে, আপনি অনলাইনেও মানে পুরো সমস্যার একদম ব্যবস্থা পেয়ে যাবেন, প্রতিকারও বাড়িতে বসেই পেয়ে যাবেন, ঠিক আছে? একটু যোগাযোগ করে নেবেন, বুকিং নাম্বারটি নোট করে রাখুন, আপনি পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয়ে স্যার বলছিলেন এই সূর্যের সঙ্গে 7th হাউসটা খুব একটা ভালো নয়, যেটা মানে যারা এই সূর্যের সঙ্গে 7th হাউস খুব একটা ভালো নয়, এবং সেখানে দেখা যাচ্ছে বিবাহের যে ব্যাপার সেখানে প্রবলেম ক্রিয়েট মানে করছে। ভুল পথে পরিচালিত হবে, মানে জাতক বা জাতিকা সে ভুল পথে পরিচালিত হবে, তার কারণে তার সংসার নষ্ট হয়ে যাবে, হয়তো প্রচুর টাকা পয়সাও মানে চলে যাবে তার পেছনে। সে তো বটে, নানা রকম অবৈধ রিলেশনে জড়িয়ে পড়তে পারে, নানা রকম এসব ঘটনাগুলো হবে, এবং তার আলটিমেট রেজাল্ট ডিভোর্সের দিকে চলে যাবে, এবং তার ফ্যামিলিটা সাফার করবে, নানা রকম এসব প্রবলেম হবে, একই মানে পুরো পরিবার সাফার করবে সেখানে। আচ্ছা, এই মানে যোগগুলো যে খারাপ থাকে এগুলোর প্রতিকার নিলে নিশ্চয়ই কি সেই জায়গাটা থেকে কি বেরিয়ে আসা যায়? যেটা বললেন ডিভোর্স হয়ে যাবে, সেই সংসার কি বাঁচানো যায়? বাঁচানো যায় মানে এটা কি, হ্যাঁ বাঁচছে তো কিছু ব্যাপারে তো হচ্ছে, কিন্তু আপনি যদি বলেন যে আপনি কি একদম মানে কি বলবো আপনাকে গ্যারান্টি দিয়ে করতে পারেন, এগুলো না, সেই জায়গাটা গ্যারান্টি এবং কেউ দিতে পারে না, এবং গ্যারান্টি দিলে এটা মিথ্যে কথা বলা হয়ে যায়, কিন্তু প্রতিকার কাজ করে। এটাও ঠিক কথা যে প্রতিকার কাজ করে, প্রতিকার করলে ভালোভাবে প্রতিকার করলে তার একটা এফেক্ট পাওয়া যায়, এবং সেভাবে আপনি যেটা বলছেন বিবাহটা হয়তো টিকেও যায়, অনেক জিনিস অনেক দিকে মানে টার্ন নেয়, এবং আরও কিছু প্রতিকারের সঙ্গে আরও কিছু জিনিস আছে, সেগুলোকেও যদি করা যায় তাহলে অনেক ফল ভালো পাওয়া যায় জেনারেলি। কিন্তু এত কিছুর পরও আমি একটা কথা বলি সবাইকেই, যে গ্যারান্টি দিয়ে যারা বলছে বা যারা করছে এরকম কিছু হয় না, গ্যারান্টি দেওয়া যায় না, কেন ওপরওয়ালার হাতে ফলাফলটা থাকে, যা ফলাফল ওপরওয়ালাই দিতে পারে, আমরা আমাদের কর্মটা করতে পারি। একটা ডাক্তার অপারেশন করতে পারে, তার বেশি সেটা সাকসেস হবে কি হবে না এটা ওপরওয়ালার হাতে থাকে। এখানে কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো কেউ বলতে পারবে না যে আমি এটা করলাম আর এটা হবে। কাজে এখানেও তাই, প্রতিকার করে গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু প্রতিকার করলে উপকার পাওয়া যায়, এটা আমি হাতে নাতে, আমার তো এতদিনের এক্সপিরিয়েন্স, এবং অন্য জ্যোতিষীরাও তো প্রতিকার দিচ্ছে, তাদেরও যে একদম হচ্ছে না এরকম তো নয়, প্রতিকারে কিছু না কিছু ফল ডেফিনেটলি ফল হয়, ডেফিনেটলি ফল হয়, তবে কম বেশি কতটা হবে সেটা ডিপেন্ড করে, এইটাই বলতে চাইছি। কারো হয়তো খুব ম্যাজিক্যালি কাজ হলো, কারো হয়তো অতটা হলো না। হ্যাঁ, মানে যেটা আপনি বলতে চাইছেন, মানে ধরুন একটা সংসার ভাঙার থেকে বেঁচে গেল, কিন্তু সংসারে যে একদম সুসম্পর্কটা সেটা হয়তো সেমন ভাবে হলো না, কিন্তু একটা সংসার ভাঙার থেকে আবার এরকমও দেখা যায় যে সংসারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে যেরকম পথে যাচ্ছিল সে পুরো চেঞ্জ হয়ে গিয়ে স্বামী স্ত্রী খুবই মিল হয়ে গেছে, তারা হ্যাঁ প্রতিকারে কাজ হয়, কিন্তু অনেকে কি বলে গ্যারান্টি দিয়ে বলা যায় না, কিন্তু প্রতিকারে ফল হয়। এটাই বলা, প্রতিকারটা যা নিচ্ছেন তাদেরকে মনে বিশ্বাস রেখে নিতে হবে, ডেফিনেটলি তারপরেই তো বিশ্বাস না থাকলে কিছুই হবে না। একদমই বিশ্বাসটা ফার্স্ট রাখতেই হবে, বিশ্বাস নিয়ে পড়তে হবে, ধারণ করতে হবে, তবে হবে। তবে এই প্রতিকার নিয়ে কথা হচ্ছে, একটা প্রতিকারের কথা আমি বলি, সেটা হচ্ছে আমি অনেক লোককেই দেখেছি মূল পড়তে, মূল অমুক গ্রহের জন্য অমুক মূল, অমুক গ্রহের জন্য অমুক মূল, এবং সেগুলো বিক্রি হয় কোথায়, কোনো একটা মোড়ের মাথায় বা রাস্তার ধারে বা দোকান করে বিক্রি হচ্ছে, এবং সেগুলো কিরকম হচ্ছে কেটে কেটে বিক্রি করা হচ্ছে। কিন্তু এই যে প্রতিকারটা করছে, এটাই কি কাজ হচ্ছে না? না। যদি বলেন কেন, হ্যাঁ যদি বলেন কেন, তাই এটা শাস্ত্রে বলা আছে যে এই মূলটা যখন ধারণ করবে, মানে তুলবে সেই মূলটা, তখন মন্ত্র বলে তুলতে হবে, এবং যখন ধারণ করবে মন্ত্র বলে ধারণ করতে হবে। তো রেডিমেড পোশাকের মতো কাট পিস কিনে নিয়ে চলে এলাম, ওটা মনের সান্ত্বনা যে আমি একটা পড়ছি হবে, কিন্তু ওটা যদি সত্যি করে পড়তে হয় তাহলে সেরকম ভাবে মূলটাকে যখন তুলবে মন্ত্র বলে তুলতে হবে, যা যা পদ্ধতি আছে যখন ধারণ করবে সেরকম ভাবে মন্ত্র বলে ধারণ করতে হবে, তবে কাজ হবে। তুমি যেটা করছো সেটা যদি শাস্ত্র অনুযায়ী না করো, নিজের মন গড়া করো, তাহলে সেটা কাজ হবে কি করে? একদমই যারা বিক্রি করছে তারা তো নিশ্চয়ই সেটা মন্ত্রবল জানেও না, সেটা সেভাবে তুলছে না। আপনার বিয়ে আপনার হয়ে কেউ করলে হবে না, আপনাকে করতে হবে। যার জিনিস তাকে মন্ত্র পড়ে তুলতে হবে, মন্ত্র পড়ে ধারণ করতে, ধারণের মন্ত্র আছে, তোলবার মন্ত্র আলাদা আছে। এই দুটো মন্ত্র পড়ে যেরকম ভাবে চান করে শুদ্ধভাবে যেরকম ভাবে বলা আছে সেই উপায় তোমায় করতে হবে, তবে তোমার কাজ হবে। কিন্তু এখন সব রেডিমেড হয়ে গেছে,
প্রচুর দোকান এরকম। তার মানেটা কি এখন ওরকম ভাবে করা যাবে না, এরকম ভাবে পরে নাও, তাহলে তো কোনো লাভই নেই মূল পরে, কোনো লাভ নেই। এবং পাথরও যদি সেরকম শুদ্ধ না হয়, পাথর যদি বেশ উৎকৃষ্ট শুদ্ধ দোষ মুক্ত না হয়, সেই পাথরও খারাপ রেজাল্ট দিয়ে দেবে। পাথর তো এখন অনেক নকলও আছে, অরিজিনাল কোনটা নকল মানে সেটা তো একটা আছে, আগে চেনার ব্যাপার সেটা তো একটা আছে। সেকেন্ড কথা হচ্ছে পাথর যদি দোষযুক্ত হয়, আচ্ছা নানা রকম দোষ থাকে, মানে দোষযুক্ত মানে সেই ব্যাপারটা কি? নানা রকমের পাথরের মধ্যে দোষ থাকতে পারে, বাবলস থাকতে পারে একটা দোষ, একটা অন্য কিছু মৃত ব্যক্তির পাথর ধরুন চলে সেটা একটা দোষ, নানা রকমের এরকম অনেক দোষ আছে, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। কিন্তু কথা হচ্ছে এই দোষযুক্ত যদি পাথর হয় তাহলে সেই পাথর তো কাজ দেবে না, উপরন্তু রিভার্স অ্যাকশন মানে উল্টো বিপত্তি করতে পারে। হ্যাঁ একদমই, যে কাজ না দিলে তো সেটা নেগেটিভ এফেক্ট হতে পারে এবং তার জন্য নানা রকমের প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেই জন্য পাথরটা পড়তে গেলে সেরকম ভাবেই দেখে শুনে এবং কস্টলি পাথর পড়া উচিত। আচ্ছা আচ্ছা, পাথর কম দামে পাথর পরে খুব একটা কিছু ভালো হয় না। পাথর যদি পরে সত্যি কাজ নিতে হয় তাহলে খুব উৎকৃষ্ট শ্রেণীর এবং খুব শুদ্ধ, যাকে বলে কোনো দোষ থাকবে না, সেরকম একটা পাথর পরলে সত্যি তার কাজ হয়, তার কাজ সত্যি হবে। এবং বাকি যেটা যাই প্রতিকারই করুন না কেন সেই প্রতিকারটা সঠিক উপায়ে যেতে হবে। এই জ্যোতিষ বিচারটা ঠিক মতো করতে গেলে আপনাকে শাস্ত্র মেনে, এই যে আমি এত চার্ট নিয়ে অ্যানালিসিস করে এত কিছু করি, আমি তো এমনিও কথা বলে বলতে পারি, কিন্তু কেন করি? এই যে জ্যোতিষ সম্বন্ধে যে একটা লোকের মনে ধারণা আছে, এই যে অনেক লোকের, সবাই বলছি না, কিছু লোকের ধারণা আছে জ্যোতিষ একটা মানে কি বল মন গড়া ব্যাপার, নানা রকম এর কোনো বৈজ্ঞানিক এই নেই, কোনো কিছু নেই, এটা একটা ফালতু। না, জিনিসটা সেরকম নয়, এটা একটা ডিভাইন সায়েন্স, এটা একটা ঐশ্বরিক বিজ্ঞান এবং এর মধ্যে প্রচুর লজিক আছে। এবং সেটা যখন আমি একটা চার্টের মাধ্যমে বা সেই শাস্ত্র অনুযায়ী যখন সেটা স্টেপ বাই স্টেপ বর্ণনা করব, লোকে অন্তত এটুকু বুঝতে পারবে যে এটার ভেতরে কতখানি মানে তত্ত্ব আছে, এটার ভেতরে কতখানি একটা ব্যাপার আছে, যেটার মধ্যে কতটা বিজ্ঞান আছে, কতটা যুক্তি আছে। সেই কারণে প্রত্যেকটা জিনিসই সঠিকভাবে করতে হবে, সঠিকভাবে যেতে হবে, তবে তার ফলও সঠিক আসবে। একদম একদম, হ্যাঁ, মানে যে প্রতিকার নিলেই হলো না, সেটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে, সঠিকভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে সঠিক পদ্ধতিতে, তাহলেই সেটা কাজ হবে। হ্যাঁ, অনেকের মনে এই জন্যই প্রশ্ন থাকে যে প্রতিকার নিলাম তারপরেও কেন কাজ হলো না, কিন্তু সেটা আপনারা যদি নিজেরা ঠিকভাবে সঠিকভাবে সেটাকে প্রয়োগ না করতে পারেন তাহলে তো কোনো সময় কাজ হবে না। যেটা স্যার বলে কাজ হলো না, এটার মধ্যে আর ব্যাপার আছে, তুমি যে প্রতিকারটা নিয়েছো সেই প্রতিকারটা কি তোমার সত্যি সেই অনুযায়ী দরকার ছিল? একদমই একদম, তোমাকে তো দেখতে হবে সেটাও। তুমি যে রোগ হয়েছে তার ওষুধ না খেয়ে যদি অন্য কিছু খাও এবং আমার রোগ সারছে না কেন বলো, তাহলে তো ভুলভাল হবে। একদম, তোমার ঠিকঠাক ভাবে উল্টো সাইড এফেক্ট হবে, সেটা ক্ষতি করবে, সেটা বটেই। আর এগুলো তো দেখা যায় না, কখন ক্ষতিটা করছে এবং কার জন্য করছে আপনি তো বুঝতে পারবেন না, এটাও সবথেকে বড় ব্যাপার। সেই জন্য খুব ভালোভাবে বিচার, ছকটাকেও খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হয়, ছকটাকে অ্যানালিসিস করে দেখতে হয় যে কোনটাকে দিলে কিরমভাবে অশুভ কি কি আছে বা কোনখানটায় প্রতিকার দিলেই জাতকের ভালো উন্নতি হবে, সেটা দেখে ভালোভাবে একটা প্রতিকার দিলে নিশ্চয়ই তার ফলাফল হয়। নাহলে এত লোক প্রতিকার করছেই বা কেন? কিছু তো ফলাফল লোকে পাচ্ছে, কারো একটু বেশি হচ্ছে, কারো কম হচ্ছে, সেটা আলাদা কথা, কিছু না কিছু পাচ্ছেই প্রতিকারে। আচ্ছা স্যার, 8th হাউসে যদি সূর্যের সঙ্গে কানেকশন থাকে তাহলে কি ফলাফল হতে পারে? 8th হাউসে যদি সূর্যের সঙ্গে রাহুর কানেকশন হয়, এটাও একটা খারাপ সংযোগ। এবং 8th হাউস থেকে আমরা আয়ু বিচার করি। আচ্ছা, 8th হাউস হচ্ছে মানে কি বলবো মৃত্যু স্থান, সেই জায়গা থেকে মৃত্যুর, এটাও আয়ু মানেই তো ওই জায়গাটা থেকে বিচার করা হয়। কাজেই এখানে যদি সূর্য যদি মানে কি বলবো প্রতিকূল হয় এবং রাহু সূর্য যদি অষ্টমে সম্বন্ধ করে, তাহলে কিন্তু তার আয়ু নিয়ে একটা প্রশ্ন এসে যাবে, আয়ুর ব্যাপারে একটা প্রশ্ন এসে যাবে, মানে তার আয়ুটা স্বল্প হয়ে যেতে পারে বা সে খুব অসুস্থ হয়ে যেতে পারে বা এরকম একটা কিছু ব্যাপার তার জীবনে ঘটার চান্স ফ্যাক্টরটা, সম্ভাবনাটা প্রচুর তৈরি হবে। যদি কোনো রকম অনুকূল প্রভাব বা শুভ গ্রহে সেরকম প্রভাব বা সেরকম ধরনের যদি স্ট্রেংথ না থাকে, তাহলে তো হবেই, এটা বলা যেতে পারে। আচ্ছা, মানে সেটাও খুব একটা শুভ নয়, মানে অশুভই, মানে অ্যাকচুয়ালি তো রাহু রবি তো খুব একটা শুভ সম্বন্ধ নয়, রাহু রবির সম্বন্ধটা তো এমনি অশুভ একটা সম্বন্ধ। এবার সেটা যে ঘরেতে সম্বন্ধটা ক্রিয়েট করছে, তৈরি করছে, তার উপর তার যে সব কারকতা আছে তার উপর
মানে ভিত্তি করে সেই ফলগুলো দিচ্ছে। একদমই, আজ হাতে সময় নেই স্যার, তাহলে আমরা সামনের সপ্তাহে 8000 এ আবারও আলোচনা করে নেব, যেহেতু হাতে আর সময় নেই। তো শেষ করার আগে এটাই বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন প্রতিকার নিয়ে কিন্তু খুব সুন্দর কথা স্যার আজকে বললেন। অনেকেরই এই ধারণা থাকে প্রতিকার নিয়ে কেন কাজ হয় না, সঠিক প্রয়োগ আপনারা করতে পারেন না। যেহেতু হাতে আর একদমই সময় নেই, আমরা এখন ফোন নিতে পাচ্ছি না। দর্শক বন্ধু যিনি ফোন করেছিলেন একটু বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন প্লিজ, যেহেতু হাতে আমাদের একদমই সময় নেই, একটু বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বুকিং নাম্বারটা নোট করে রাখুন, অনুষ্ঠান শেষ হওয়ার পরও আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। আর স্যারকে আপনি পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি, মায়াপুর। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 799880403996। এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনারা এই 3টি চেম্বারের মধ্যে যে কোনো চেম্বারে আসতে পারেন। আর দূরের দর্শক বন্ধু যারা রয়েছেন তারা অনলাইনে যে কোনো কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। বাড়িতে বসেই কিন্তু ডাকযোগে আপনারা প্রতিকার পেয়ে যাবেন। যারা ওয়েস্ট কলকাতার বাইরে রয়েছেন তারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনলাইনেও কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, সেখান থেকেও যে কোনো সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। আর যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন তারা এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, যারা জ্যোতিষ শাস্ত্রকে নিজেদের কেরিয়ার হিসেবে গঠন করতে চাইছেন। আর আপনারা সবাই জানেন, যারা নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন, যে স্যার কিন্তু জ্যোতিষ শাস্ত্র নিয়ে বিগত বহু বছর, বিগত 25 বছরের উপরে ধরে কিন্তু কাজ করছেন। 25 বছর ধরে জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন এবং কিন্তু প্রত্যেকটা জিনিস, যাদের অনেক সময় ডেট অফ বার্থ জানা থাকলে তারা আসতে চান না, তাদেরও কিন্তু কোনো সমস্যা নেই। তারা একটু চেম্বারে এসে সামনাসামনি দেখা করবেন, সাক্ষাৎ করবেন। সেখানে ডেট অফ বার্থ যদি জানা নাও থাকে, আপনারা কিন্তু হোরারি পদ্ধতিতে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। হোরারি পদ্ধতিতে ডেট অফ বার্থের প্রয়োজন পড়ে না, সেখান থেকেও সামনাসামনি সাক্ষাতের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর স্যার সবসময় জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারির মাধ্যমে বিচার করে আপনাদেরকে শুভাশুভ ফল দিয়ে থাকেন এবং যিনি পরাশীয় পদ্ধতিতে কাজ করে থাকেন। তাই যারা সিরিয়াস নিজেদের জীবন সম্পর্কে, জীবনে কিছু করতে চাইছেন বা জীবনের সমস্যা থেকে বেরোতে চাইছেন, তারা নিজেরাই সচেতন হতে হবে। আপনারা যতক্ষণ না সচেতন হবেন ততক্ষণ কিন্তু সমস্যার সমাধান পাবেন না। তাই নিজেদের জীবন সম্পর্কে যারা সিরিয়াস, অবশ্যই স্যারের সঙ্গে একটু যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আজ এখানেই শেষ করব, হাতে আর আমাদের একদমই সময় নেই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঈশাবাস্যং ইদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্ব